হ্যালো গাইস, ব্যাক টু মাই চ্যানেল স্বপ্না ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আর দেখতেই পাচ্ছ আজকে রবিবার, আজকে খাসির মাংস নিয়ে এসছে আর একটা চর্বিও নিয়ে এসছে। আজকে লাল লাল করে ঝাল ঝাল করে খাসির মাংস রান্না করব। আর আর কি করব, সারাদিনে কি করব না করব সেটাও তোমাকে শেয়ার করব। আর ব্লগটা এখান থেকে আমি শুরু করছি। আর দেখতেই পাচ্ছ মাংসের জন্য মা বসে পড়েছে কাটাকুটো করতে। আর ওইদিকে শুভ্র বিস্কুট খাচ্ছে। ভিডিওটা দেখতে থাকো, তোমাকে আজকে খুব ভালো লাগবে। বিস্কুট খাচ্ছে, লাভ বিস্কুট। ঠিক আছে, দেখতেই পাচ্ছ রান্নাঘরে ভাত বসিয়ে দিয়েছি। এদিকে ভাতটা হচ্ছে আর ওইদিকে কাটাকুটো করে গুছিয়ে নেবো। তারপর মাংস যখন রান্না করবো তোমাকে দেখাচ্ছি। আর এদিকে ডিম নিয়েছে, ডিমের ইয়েটা আমি খুলে রেখে দেবো। ডিমগুলোর সাইজ দেখতেই পাচ্ছ একটু ভালোই বড় বড় আছে, আবার দুই একটা ছোট ছোটও আছে। এই ডিমটা দেখতেই পাচ্ছ কি বড়। হ্যাঁ, দু রকম মিশি দেয়। আর শুভ্র ডিম সিদ্ধ খেতে খুবই ভালোবাসে। মাছ মাংস কিছুই খায় না, শুধু ডিম সিদ্ধটা একটু ভালোবাসে। দেখতে পাচ্ছ এই ডিমগুলো, এই ডিমটা আর এই ডিমটা, আর এই যে এই ডিমটা আর এই ডিমটা, এগুলো খুব বড় বড় ডিম। দেখতে পাচ্ছ শুভ্র এখন ডিম সিদ্ধ খাবে, বায়না করছে। আর আমি ইন্ডাকশন ওভেনে জল বসিয়ে দিয়েছি, ডিম সিদ্ধ বসিয়ে দেবো। শুভ্র এই ডিমটাই খাবে বলেছে। খুব ভালো, ঠিক আছে খাও। দেখতে পাচ্ছ ডিমটা সিদ্ধ হলে শুভ্রকে দেবো। শুভ্র না খায় মাংস, না খায় মাছ, মুরগির মাংস খায় না, আবার এদিকে খাসির মাংস খায় না। দেখতে পাচ্ছ সকালে সব কাজ আমার হয়ে গেছে। আর কালকে ওনার সব কেচেছিলাম, শুকায়নি। আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তোমরা তো জানোই, ওই জন্য কিছু শুকায়নি, মেলে দেওয়া হয়েছে। কালকে থেকে সেই মেলে দেওয়া আছে, শুকাবে তারপর ভাজ করে আলমারিতে ঢুকিয়ে দেবো। শুভ্র এখানে বিস্কুট খাচ্ছে, দেখতেই পাচ্ছ। যাও বাবা, বসে বসে খাও, বসে খাও বিস্কুট। ঠিক আছে, আর আমি মাংসটা ধোবো, হয়ে যাবে তাহলে আমার। আর এদিকে মা হলো আদা ছাড়ানো হয়ে গেছে, ওটা রসুন ছাড়াচ্ছে। রসুনটা ছাড়াতে একটু টাইম লাগে, আমিও একটু রসুনটা ছাড়িয়ে দেবো। দেখতে পাচ্ছ বন্ধুরা মাংস এখন কষাচ্ছি, এখনো পুরোপুরি এখনো কষানো হয়নি। ভালো করে মাংসটা কষিয়ে নেবো। আর এদিকে দেখতেই পাচ্ছ কড়াইতে আলু ভেজে রেখে দিয়েছি, আলুটা দিয়ে ভালো করে একটু কষাবো। মাংস প্রেসারে দিচ্ছি, দেখতেই পাচ্ছ বন্ধুরা। মাংস আর আলুতে ভালো করে একটু কষিয়ে নিয়েছি, মাংসটা একটু প্রেসারে দেবো। মাংসটা প্রেসারে তুলে নিই। চর্বিগুনা তুলে রেখে দেবো, কেননা চর্বিগুনা দিলে গলে যাবে, ওই জন্য আমি চর্বিটা দেবো না। মাংসটা দেবো আর আলুটা দেবো প্রেসারে তুলে। দেখতে পাচ্ছ বন্ধুরা চর্বিগুনা গলে যাবে বলে প্রেসারে দেবো না, এটা ডিশে তুলে রাখছি। যখন ঝোলটা আর একটু ফুটাবো তখন চর্বিগুনা দিয়ে দেবো।
দেখতে পাচ্ছ আমার পুরো মাংস তোলা হয়ে গেছে। এবার আমি একটুখানি করে এখন গরম মশলাটা দিয়ে দেবো। সেন্টটা হবে বলে না, দিয়ে দেবো ওটাটা। দেখতেই পাচ্ছ তোমাকে দাদাভাই গরম জলটা নিয়ে আসছে, দিয়ে মাংসটা দিয়ে দেবো। আর গরম জলটা দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ। আমি এবার হাতাটা দিয়ে, আই বাবু, হাতাটা দিয়ে ভালো করে মাংসটা উপর নিচ করে দেবো, কেননা গরম মশলাটা দিয়েছি তো। দারুণ কালার এসছে এখন, বলো মা। এটা প্রেসার কুকারটা ভালো করে লাগিয়ে দেবো, ঠিক আছে। এটা মাংসটা, মাংসের চর্বি দেখতে পাচ্ছ, এটা প্রেসারে দিয়ে নি। কষা মাংস হয়ে গেছে, এখন টেস্টিং করছে কেমন হয়েছে। কেমন হয়েছে? কেমন তেল গড়াচ্ছে। রিয়াজি মাংস না, অসাধারণ। আমাদের বাড়িতে কষা কষা মাংস হলে সবাই খাই আমরা। কেমন আছে মা? ঝাল নুন ভালো হয়েছে। টেস্টটা কেমন হয়েছে? তা বৌমা রান্না ভালো করেছে? ভালোই লাগছে। তোমরা তো দেখতেই পাচ্ছ মুষলধারে বৃষ্টি হচ্ছে, আর এদিকে আমি স্নান করে বসেছিলাম। আর বৃষ্টি না কমলে আমি তো ফুলটা তুলতে পারবো না। দিয়ে বৃষ্টিটা একটু কমেছে, আমি ফুলটা তুলে নিয়ে এসে ঠাকুরকে পুজো দিয়ে নিয়েছি। আর এদিকে দেখতেই পাচ্ছ ঠাকুর সিঁদুর পরে নিচ্ছি, সিঁদুর পরে টিপটা পরে নেবো।
পরে নিয়ে তোমার দাদাভাই খুব খিদে পেয়েছে, খেতে দেবো। সারাদিন চুল নিয়ে পড়ে থাকা কেন গো? চুলটা ছাড়ালাম, সারাদিন চুল নিয়ে পড়ে থাকবো কেন? ভিজা ক্লিপ পাচ্ছি না, চুলটা বাঁধবো। আর তোর সারাদিন কার্টুন, হ্যাঁ? জিব্বারে আমার দিয়ে টাকা, সারাদিন কার্টুন দেখিস কেন? পড়াশোনা করেছিস? হ্যাঁ, পড়াশোনা করিনি বলছি তো, মিথ্যা বলে না। দেখতেই পাচ্ছ বন্ধুরা, বিশাল বৃষ্টি হচ্ছে, কারেন্ট নেই, ইনভার্টারে লাইন ফাইন জ্বলছে বাড়িতে। সেই 1 ঘন্টা হলো কারেন্ট নেই বৃষ্টির মধ্যে। বৃষ্টি বন্ধ হয়ে গেছিল, তারপরে আবার বৃষ্টি শুরু হয়েছে। বাবা মুসুলধারে বৃষ্টি হচ্ছে, 8 ঘন্টা হলো কারেন্ট চলে গেছে, ইনভার্টারে লাইট ফাইট জ্বলছে আমাদের। এই যে তোমার দিদিভাই খেতে বসে গেছে, দেখতেই পাচ্ছ। বাবা কত বড় চর্বি নিয়েছো! বাবা তোমরা তো খাও না, আমি খাই। কেমন টেস্ট? মা কেমন আছে রান্না? ঠিক আছে বন্ধুরা, খাওয়া দাওয়ার পরে আসছি। মা তুমি একটা খাবো, আমি একটা খাবো। হ্যাঁ, আমাকে যেন পাঁপড় ভাজা দিল না, আমি আর তুমি লজেন খাবো। এখানে মুগের ডাল রয়েছে বন্ধুরা, দেখতে পাচ্ছ, দুখানা আছে। তুমি একটা খাও, আমি একটা খাই, ঠিক আছে? আমরা দুজন খাবো। আমি আর মা খাই। হ্যাঁ, তোমাকে দেবো? তোমার খেয়ে কি হবে? তোমার এই যে দাঁত পড়ে যাচ্ছে, দাঁত পড়ে যাচ্ছে তো, পড়ে যাচ্ছে না? এই নেয় না, খুব দুষ্ট হয়েছ। এটা মাকে দিয়ে, এটা আমি খাই, আমরা খাই। এ নাও, এ না, এ না, এ না মা। কে খাবে? কে খাবে? তুমি লজেন খাচ্ছ? লজেন খেয়ে খেয়ে তো দাঁত গোনা গিয়েছে। যায়নি? আমি তাহলে এটা খাবো? তুই একটা খাবি, আমি একটা খাবো। ঠিক আছে, তাহলে আমি খেয়ে নি। এই দুষ্টু ছেলে, এদিকে ফেরো। ভালো খেতে, খুব নরম। তোমার দাঁতে ব্যথা? ও, শুভ্রকে হাতে কেটে গিয়েছিল কিছুদিন আগে, ওর নখ দিয়ে চুলকিয়েছে আর কেটে রক্ত বেরোচ্ছিল, এখন ওটা শুকিয়ে গিয়েছে। আর শুভ্রর মা বাড়ি থেকে ঘুরে আসার পরে খুব শরীর খারাপ করেছিল, জ্বর এসেছিল না শুভ্র? আর শুভ্র এই জামাটা কেমন লাগছে তোমরা একটু কমেন্টে জানিয়ে। ভালো লাগছে জামাটা? তোমার পছন্দ? শুভ্রর খুব পছন্দ জামাটা। তোমরা কি এই জামাটা নিবা শুভ্রর কাছ থেকে? তুমি দিবা? দিবা না? খুব ভালো লাগে তোমার জামাটা। ঠিক আছে, আবার হাত দেয় মুখের ভিতরে। ছি, দাঁতে ঢুকে গেছে। ও তাই?
ঠিক আছে বন্ধুরা, শুভ্র খেয়ে নিক, তারপরে আবার পরে কথা কথা বলছি। শুভ্র খুব দুষ্টুমি করছে। এটা ফুকলা বাবা, ফুকলার বাবার জামাটা খুব পছন্দ আমার। মা তোমার পছন্দ জামাটা? নিয়ে নিবা জামাটা? এটা তো অর্গানিক খাবার বলছি। এটা হচ্ছে ভালো লাগে। না আসেনি তো। দেখতে পাচ্ছ তোমাকে দাদাভাই চলে এসছে বাড়িতে। বাইরে বৃষ্টি হচ্ছে এখন, আর বৃষ্টি আর কমলো? এখন হচ্ছে না, একটু কমেছে। খুব বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির ভিতরে কি ঢুকেছে দেখো। আর রাতের বেলায় আমি নাম করব না বন্ধুরা। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। কালকে আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে আবার আসবো।